হাই ফ্রেন্ডস, শুভ রথযাত্রা উপলক্ষে সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। জয় জগন্নাথ বলে আজকে আমার এই বিয়েটা শুরু করছি। আমার ভিডিওটা আজকে আমার বাড়িতে পুজো ছিল জগন্নাথ দেবের। আমি প্রত্যেক বছরই করি, কিন্তু সবাইকে প্রত্যেক বছর আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানাতে পারি, কিন্তু এবছর সেটা পারিনি আমার শারীরিক অসুস্থতার কারণে। যাই হোক, ছোট করে হলেও একটু পুজো করেছি। হ্যাঁ, তাই সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব, তাই এটা আমি শেয়ার করলাম। আমার এই পুজোটা জানো তো অনেক বছর ধরে আমি করছি, কিন্তু এত বছরের মধ্যে লাস্ট ইয়ার আমি শুধু করতে পারিনি, ভীষণভাবে অসুস্থ ছিলাম আমি। এবছরও আমি ভীষণভাবে অসুস্থ, তার মাঝেও জগন্নাথ দেবের হয়তো বা ইচ্ছে ছিল যে আমার হাতের ভোগ খাবে, তাই আমি করতে পেরেছি। উনি সাহস না জোগালে আমি এতটা করতে পারতাম না। সব কিছুই ওনার জন্য। এত কিছু আয়োজনের মাঝেও সকালবেলা একটা অ্যাক্সিডেন্টও ঘটে গেছে। আমি একটু সামান্য বাড়ির কাছাকাছি একটা দোকানে একটু যাচ্ছিলাম, রাস্তার মধ্যে পড়ে গিয়ে আমার লেগেছে সামান্য, তা হাঁটুতে লেগেছে, হাতে লেগেছে। তারপরে আমি ভাবতে পারিনি যে আমি এইভাবে সমস্তটা জোগাড় করতে পারবো। শুধুমাত্র মনের জোর আর ঠাকুরের ইচ্ছে ছিল বলেই আমার পক্ষে এইটুকু করা সম্ভব হয়েছে। আজ সকাল পুজো উপলক্ষে আজ সকাল থেকে নানান রকম ব্যস্ততার মধ্যে দিয়েই আমার সারাটা দিন কেটে গেল। প্রথমে সমস্ত কিছু জোগাড় করা, তারপরে রান্না করা, তারপরে আমার বৌমা ফলের জোগাড়টা করে দিল এসে। ওকে বেরোতে হয়েছিল, একটু ভীষণ দরকারি কাজ ছিল। এবং তারপরে আমরা সবাই মিলে, আমি, আমার ছেলে, বৌমা, আমরা সবাই মিলে আমাদের পুজোর আয়োজনটা করলাম। এবং পুরোহিত অনেক দেরিতে এলো, যার জন্য আমাদের প্রসাদ দিতেও অনেক দেরি হয়ে গিয়েছিল, জানো তো। যাই হোক, কোনো রকমভাবে জয় জগন্নাথ বলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।